গড়াগড়ি দিয়ে এক ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদিকে গিয়ে বলে, ইহুদি ভাই, আমার একটা আপনি কাজ কি দেবেন? বিনিময় যা দেবেন তাতে আমি খুশি হব। আপনার কাজের বিনিময় যতটুকু দেবেন অতটুকু আমি খুশি হয়ে যাব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের প্রিয় ঘোড়া ল্যাংড়া লুলো সাহাবী কি বললেন? ইহুদির বাড়িতে গিয়ে কাজ করলেন। কাজ করার পরে বাবা বিনিময় 5টা খাজুর দিয়েছে। কয়টা খাজুর? 5টা খাজুর, মাত্র 5টা খাজুর। ওই বলতে ও ইহুদি, আমার হাত দিয়ে আমি গিরো বাঁধতে পারি না, হাত দিয়ে আমি গিরো বাঁধতে পারি না। আমার গলাইতে আমার গায়েতে যে কাপড়টা রয়েছে এই কাপড়ের মুড়োয় আপনারা হাত দিয়ে 5টা খাজুর একটু গিরোটা বেঁধে দিন, যেন রাস্তায় পড়ে না যায়। কেননা আমার 2টা পা অসুস্থ, আমি পঙ্গু মানুষ, হাতের কোনো ক্ষমতা নাই, হাত আমার পঙ্গু। ওই ইহুদি খুব মজবুত করে গিরোটা বেঁধে দেবেন, যেন রাস্তায় খুলে পড়ে না যায়। ইহুদি তো জানেন না খাজুরটা নিয়ে কি করবে। বাবা ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ফজরের নামাজের পরে কিনা সাহাবাদেরকে নিয়ে দিনের তালিম দিতেন। বাবা ওই ইহুদি ওই সাহাবী ইহুদির বাড়ি কাজ করে সারা রাত গড়াগড়ি দিয়ে বাবা মরুময়দান দিয়ে যখন গড়িয়ে মদিনার মসজিদের দিকে আসছিলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ফিরিয়ে তাকিয়ে যখন দ্বীন ইসলামের কথাগুলো শোনাচ্ছিলেন, ওই খোড়া ন্যাংরা সাহাবীটাকে দেখতে পেয়ে আল্লাহর নবী নূরের আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করে সাহাবাদেরকে দেখাচ্ছেন, ও আমার সাহাবারা, জিবরাইল আমিন এসে আমার কানে কানে যেন বলে গেল, এই আপনার কিনা তবুকের যুদ্ধের জন্য যদি কোনো মানুষ সর্বপ্রথমে জান্নাতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমার খোড়া ন্যাংরা ওই লুলো সাহাবীর কথা জিবরাইল আমার কানে এসে শুনিয়ে দিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যদি কেউ জান্নাতে যায় তবুকের যুদ্ধের বিনিময়ে আমার এই খোড়া ন্যাংরা সাহাবীটাই জান্নাতে যাবে। জিবরাইল যেন কানে এসে বলে গেল। খোড়া ন্যাংরা লুলো সাহাবীটা ওই কেরা কাপড়ে এক কোনায় 5টি খাজুর নিয়ে আল্লাহর নবীর মদিনার মসজিদুন নববী শরীফে তিনি এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার ইচ্ছা হয় আপনার দ্বীনের জন্য যুদ্ধের জন্য কিছু দান করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দানটা আপনি মঞ্জুর করে নিন। আল্লাহর নবী মুস্কে হেসে বললেন, ও আমার সাহাবী, কি এমন জিনিস এনেছো এই তবুকের যুদ্ধের জন্য তুমি দান করবে? কোরআন আমরা লুলো সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট করে নিজের পেটে খাওয়ার জন্য না, নিজের জন্য না, আমি 5টা খাজুর পেয়েছি। হুজুরে আমার এই খাজুরটা তবুকের যুদ্ধের জন্য আমি দান করতে চাই। আল্লাহর হাবিব আপনার সাহাবারা যখন জিহাদের ময়দানে ক্ষুধার্ত হবে, অন্তত আমার দেওয়া একটি খাজুর খেয়ে তারা একটু ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারবে। আমার জন্য না, আমি জিহাদের জন্য 5টা খাজুর দান করতে চাই। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনে রেখে দাও, আমার খোড়া ন্যাংরা সাহাবীর জন্য আমি নবী সাক্ষী এবং জামিনদার হয়ে গেলাম, জান্নাতেরই জামিনদার। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ভালোবাসা, মহব্বত, আমাদের ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার ভেজাল হয়েছে। কি রয়েছে? ভেজাল বোঝেন তো? ভেজাল ভালোবাসা।
কিন্তু সাহাবাদের ভালোবাসা একদম নির্যাস, নিংড়ানো, পরিপূর্ণ ভালোবাসা, যে ভালোবাসার মাঝখানে আর কোনো ভালোবাসা পাইন ছিল না। নির্ভেজাল ভালোবাসা দিয়ে সাহাবারা রাসূলুল্লাহকে জীবন দিয়ে ভালোবেসেছে, বিশ্বাস করুন। হযরত হুযায়ফাকে আল্লাহর নবী বলল, ও হুযায়ফা, ঘরে চলে যাও, বৃদ্ধ মা রয়েছে, মায়ের খেদমত করো, আমি রাসূলুল্লাহ তোমাকে সময় মতন ডেকে এনে নেব। আল্লাহর কসম করে বলছি, তাদের ভালোবাসা দিনের জন্য কতটা ছিল শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বাস করুন, সাহাবাদের জীবনের বিনিময়, তাদের জীবন দেওয়ার বিনিময়, জিহাদের ময়দানে নিজেদেরকে বলি দেওয়ার বিনিময়, তাদের জীবনকে কুরবানি করে দেওয়ার বিনিময়ে কিন্তু আজ আমরা টুপিদারি, আজ আমরা তাসবিহ, আজ আমরা কোরআন, আজ আমরা ইসলাম, আজ আমরা ঈমান পেয়েছি একমাত্র সাহাবাদের জীবনকে কুরবানি দেওয়ার মধ্য দিয়ে। ঠিক না ভুল? আজ তো আমরা শুধু টুপি মাথায় দিয়ে টপটপ 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 তাসবিহ টিপি, টকাস 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 করে তাসবিহ টিপি। একবার কি ভেবেছি যে ইসলাম ঈমান কারা আমাদেরকে উপহার দিয়েছে? এ ভাবনা চিন্তা আমাদের নাই। নামাজ পড়ে বার হচ্ছে, আমাদের মনে মনে হচ্ছে ও না জানি কতটা আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করেছি, না জানি আজকে অনেক নামাজ পড়ে দিয়েছি, জান্নাত আমার জন্য একদম অবধারিত, নিশ্চিত আমি জান্নাতে যাবই যাব, এই আশা, বুক ভরা আশা নিয়ে আমরা মসজিদ থেকে বার হই। কিন্তু ভেবেছেন নামাজ পড়ছেন, কিন্তু একটা সময় ছিল সাহাবাদেরকে নামাজ পড়তে দেওয়া হয়নি। একটা যুগ ছিল আল্লাহর নবী স্বয়ং কাবা বাইতুল্লাহতে নামাজ পড়েছেন। আল্লাহর নবীর ওই পিঠ মোবারকের উপরে কি করা হয়েছিল? উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল। তারা আজকে অনেক মেহনত, অনেক কষ্ট করে আমাদেরকে ঈমান, আমাদেরকে ইসলাম, আমাদেরকে কোরআন উপহার দিয়েছে। এটা আমাদের জন্য কিন্তু আমানত। এটা আমাদের জন্য কি বাবা? আমানতের যদি খেয়ানত করি আল্লাহর দরবারে কিন্তু জবাব দেয়া লাগবে। ইসলাম এটা আমাদের জন্য আমানত। সাহাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কষ্ট করে আমরা উম্মত আমাদের কাছে ঈমান ইসলামটা আমানত দিয়ে গিয়েছে বাবা। কিঞ্চিত পরিমাণ যদি আমরা ঈমান ইসলামের খেয়ানত করি, বিশ্বাস করুন কিয়ামতের দিন কিন্তু নবীর সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে মুখ দেখাতে পারবো না। আমার দ্বারাই যদি ঈমান ইসলাম কোরআনের যদি কিঞ্চিত ক্ষতি হয়ে যায়, আল্লাহ আর রাসূলের দরবারে আমরা সেদিন কিন্তু জবাব দিতে পারবো না। অনেক কষ্ট করে কিন্তু ইসলাম দুনিয়ার জমিনে এসেছে, অনেক সাহাবাদের জীবন বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে কিন্তু ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হয়েছে। অনেক বিধবা হয়েছে মা, অনেক বাচ্চাগুলো কিন্তু এতিম হয়েছে বাবা। এতিম হওয়ার পরে কিন্তু আল্লাহর জমিনের উপরে ইসলাম এসেছে। কি কথা ঠিক না ভুল বাবা? কত সন্তান বাপারা হয়েছে, তারা ওসব ভাবেনি। তারা ভাবতো যে দিনকে কায়েম করতে হবে, ইসলামকে কায়েম করতে হবে, ঈমানকে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে হবে, তাতে জীবন গেলে জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান থেকে আমরা পিছে হতে আসবো না। সুবহানাল্লাহ। ভালোবাসা নবীজির আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপন ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের চাচাতো ভাই আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, যার নাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর, যে জাফর শহীদ হয়েছে কোন যুদ্ধে? মুতার যুদ্ধে। যাকে আল্লাহ সেনাপতির দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ যাকে পাঠিয়েছিল, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুতার যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহর নবী শুধু জাফরকে বলল, জাফর বাড়ি যাও, একটু মাসুম ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে একটু দেখে সাক্ষাৎ করে চলে এসো। কিছু বলবেন? গাড়ি কথা, গাড়ি ওখানে আছে, যাও, ছোট ছোট তোমার দুটো ঘরে বাচ্চা আছে, বাচ্চাগুলো একটু দেখে এসো, বাচ্চাদের সাথে একটু সাক্ষাৎ করে এসো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথা মতন বাবা
মদিনা মুনাওয়ারা মসজিদুন নববী থেকে বার হয়ে গিয়েছে। কি জন্য বার হয়েছে? আল্লাহ নবী চাই তার ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে, এক্ষণে তাকে কেনা যুদ্ধের পোশাক পরে নিয়ে তরওয়ালার ঢাল নিয়ে মোটা যুদ্ধে তাকে যাওয়া লাগবে। আল্লাহ নবীর পাগলেরা রাসূলুল্লাহ জানের টুকরা উম্মাতানি গণেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বললেন, জাফর একটু বাড়ির দিকে ঘুরে এসো, যাও না যাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা মতো রাসূলুল্লাহর কথা মতো হযরত জাফর বাড়িতে চলে গিয়েছে। বাবা বাড়িতে চলে যাওয়ার পরে বিবির সাথে সাক্ষাৎ করলো। বিবির কাছ থেকে বিদায় নিয়ে বলছে, বিবি গো আমাকে বিদায় দিয়ে দাও। আল্লাহ নবী আমার মোতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে মোতার যুদ্ধের কমান্ডার করে আমাকে পাঠাবে। বিবি গো আমাকে বিদায়টা দিয়ে দাও। বিবি কপালে চুমা দিয়ে স্বামীকে দিনের জন্য বিদায় দিচ্ছে। দুই দিক থেকে দুইটা ছোট মাসুম বাচ্চা এসে আব্বা 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 বলে কিনা গলাটা জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমা দেয়। বাচ্চাদের চুমাই তো বাপমার মনটা শীতল হয়ে যায়। বাচ্চাদের চুমা দিলে বাপমার মনটা কলিজাটা নরম হয়ে যায়। বাবা দুই বাচ্চা দুই গালে জাফরের গালে চুমা দেয়। জাফর রাদিয়াল্লাহু আনহুর কপালে চুমা দেয়। বাবা হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুর দুই বাচ্চা আদর করে তার আব্বা হযরত জাফরের কোলে উঠে পড়েছে। বাবা নাবাতে পারছে না, নাবিয়ে দিতে পারছে না। দুই ছেলে বাবার কাছে আদর করে, দুই ছেলে বাপের কাছে আবদার জানাই। হযরতে জাফর তখন সন্তানদের মুখের দিকে তাকায়, কলিজার ভিতরে রাসূলুল্লাহর কথাটা বেশি বেশি মনে পড়ে। এই হাদিসটা মনে পড়ে যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের বিবি, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের মা বাবা বেকার, তোমাদের জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করতে পারবে, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। জাফরের যখন এই হাদিসটা মনে পড়ে যায়, তুই বাচ্চা কোলে উঠে গলাটা জড়িয়ে ধরে বাপের গালে মুখে গালে মুখে গালে মুখে চুমা দেয়। রাতে জাফর চোখ ভরা পানি নিয়ে দুই বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দেয়। মনে মনে বলে, সোনার মানিক জীবনের শেষ দেখা হয়তো এটাই দেখা, জীবনে আর হয়তো কখনো কোলে উঠতে পারবে না। বাবা দুই বাচ্চাকে জোর করে কোল থেকে নামিয়ে দেয়। নবীজির হাদিসটা মনে পড়ার কারণে আমার মহাব্বত যদি সন্তানের থেকে যদি আমার নবীর প্রতি কমে যায়, আল্লাহর নবী বললেন আমি মুমিন হতে পারবো না। না 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 না, সন্তানের থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে হবে। এই না ভেবে বাবা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বাচ্চাকে কোল থেকে নামিয়ে আল্লাহর নবীর দরবার মদিনা মুনাওয়ারা মসজিদুন নববী শরীফের দিকে এগিয়ে যায়। পিছন দিক থেকে দুই বাচ্চা অঝর নয়নে কাঁদে আর আব্বা 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 বলে ডাকতে লাগে। জাফরের কলিজাটা ফেটে যায়। বাচ্চার আব্বা বলার অবস্থা, তার অন্তরটা বেদনা হয়ে যায়, তার অন্তরটার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহর কসম একবারও পেছনের দিকে ফিরেন না। কারণ হলো আমি যদি পেছনের দিকে ফিরি আমার দুই সন্তানের মুখের দিকে তাকাই, না জানি সন্তানের মহব্বতে পড়ে যাব, আল্লাহর নবীর মহব্বতের ঘাটতি হয়ে যাবে। এই ভয়ে সন্তান বারবার বারবার আব্বা আব্বা বলে ডাকে, পিছনের দিকে ফিরে তাকায় না। আমার নবীর দিকে রাসূলুল্লাহর ভালোবাসায় এগিয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেওয়ার চেষ্টা করেন। জাফরকে আল্লাহর নবী মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেয়। কাফেরদের সাথে মোকাবেলা করে তিনি এই তবুকে এই আপনার কিনা মুতার যুদ্ধে তিনি জীবনকে কুরবান করে দিয়ে ইসলামের জন্য তিনি নিজে শাহাদাত বরণ করে নিয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সন্তানদের জীবনে আর বাপের কোল তার মধ্যে নসিব হলো না। বাবা বলা ডাকটা জনমের মতন বন্ধ হয়েছে। বিশ্বাস করুন বাবা, জাফরের বিবি বিধবা হয়েছে, হযরত জাফরের দুই বাচ্চা এতিম হয়েছে। তারা এতিম হয়েছে, তার বিবি বিধবা হয়েছে। তারা কিন্তু এতে কষ্ট না, তারা আনন্দ উপভোগ করেছিল। আমার স্বামীর জীবনের বিনিময়, আমার স্বামীর জানের বিনিময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন কায়েম হয়েছে। স্বামী যাক, বাচ্চারা চেয়েছে বাবা যাই যাক, কিন্তু দ্বীন কায়েম হয়েছে, এতে আমরা খুশি। তারা দ্বীনকে অনেক কষ্ট মাধ্যমে কিন্তু দ্বীনকে কায়েম করেছে। তাদের রেখে যাওয়া দ্বীন, তাদের রেখে যাওয়া আদর্শ আজ আমরা ধূলিসাৎ করে দিচ্ছি। ঠিক না ভুল? বড় হক আপনারা আজ আবেগে মিলাদ দিচ্ছেন, আবেগে। কিন্তু এই গানেরা এটি আবেগে গানও দেয়। কি দেয়? দেখি দেয় না? আবেগে আবার এরাই গান দেয়। এই কমিটির কথা বলছি না, যেন ভাববেন না ভুল। এই গানের আইন গ্রামের ছেলেরা আবার আবেগে গানও বাজায়। আমরা আজকের স্বাধীনতা 15ই আগস্ট স্বাধীনতা দিবস তো নাকি? স্বাধীনতা মানে তুমি মুসলমান কি করবা? কি করবা? হ্যাঁ, মুসলমান স্বাধীনতা মানে আপনার ওই যে কি বসু বলে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর গলায় মালা দিয়ে আর ডিজে বাজিয়ে আনন্দ উপভোগ করবে। কেন? দেশ স্বাধীন হয়েছে। তোমার লজ্জা হওয়া দরকার। তুমি মুসলমান, কি হওয়া দরকার? লজ্জা হওয়া দরকার। যারা আমাদের এই ভারতবর্ষের জন্য জীবন দিয়ে দিয়েছে, আমি মুসলমান, আমার উদ্দেশ্য তাদের জন্য অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করা। ঠিক না? তাদের জন্য একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করাটা ভালো ছিল। আজকের এই মিলাদটা কি জন্য হচ্ছে আমি জানি না, বিশ্বাস করুন আমি বলতে পারবো না। এখন স্বাধীনতা কিনা তাও আমি বলতে পারবো না। যে উদ্দেশ্য দিয়ে ওটা আমার উদ্দেশ্য না বলার। কিন্তু আমরা মুসলমান পাড়ায় গান চলবে, এটা কিন্তু কখনোই মানা যায় না। স্বাধীনতা হোক আর যাই হোক না কেন, গান চলবে, হতে পারে না। এখন আবার ইদানিং করে বিয়ে বাড়িতে আবার গান চলছে। বিয়ে বাড়িতে গান আমার অনেক জানা আছে। এই গানের গ্রামে গান চলেছে বিয়ে বাড়িতে। বিশ্বাস করুন, যে বিয়ে বাড়িতে গান চলেছে, যে বিয়ে কোনো হয়েছে, হুজুর হয়তো দুটো সমাজে বেঁচে থাকার জন্য, সমাজে ইমামতি ধরে রাখার জন্য আমাদের মতন হুজুর, আমার মতন হুজুর বিয়েটা পড়িয়ে দিয়েছে। কিন্তু ও কিন্তু আসলে কিন্তু এই গান হওয়ার কারণে কিন্তু ওই ছেলে মেয়ে কিন্তু বেঈমান হয়েছে। আর বেঈমানদের কোনোদিন বিয়ে হয় না বাবা। কথা বুঝতে পারছেন? যদি বিয়ে উপলক্ষে যদি গান চালানো হয়, ওই যে মেয়েটা ছেলেটার সাথে বিবাহ হবে, ওরা দুজনাই কিন্তু এই গান হওয়ার কারণে কিন্তু বেঈমান হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? বেঈমান। ওদের ঔরতজাত সন্তান কিন্তু হালাল নয়, হারামজাদা। বিশ্বাস করুন, বিয়ে একটা সুন্নাত জিনিস, এটা পবিত্র জিনিস না। এই বিয়ে একটা পবিত্র জিনিস তো না, এটা সুন্নাত, নবীজির একটা পছন্দনীয় সুন্নাত। আমরা সুন্নাতটাকে শয়তানের গান দিয়ে উদ্বোধন করি। এ মুসলমানের লজ্জা হওয়া দরকার। আমি বলছি বলে আবার অনেকে আমার বলবে, হুজুর না তোমার খেয়ে কাজ নেই, আমরা গান চালাই, আমার টাকায়, তো তোমার বাপের কি? বুঝেন না? আছে বাবা, বিয়ে বাড়িতে গান চালায়, 15ই আগস্টে গান চালায়, 1 জানুয়ারিতে গান চালায়। আবার হুজুরকে যদি বলতে চাই, হুজুর তুমি কি বোঝো? আস্তাগফিরুল্লাহ। এতে জানাজা পড়া যাবে না, এদের মুসলমানের কবরস্থানে দাফন টাফন করা যাবে না বাবা। বিশ্বাস করুন, গ্রামের মুসল্লিরা যদি এদের জানাজা নামাজের মুসল্লি হওয়া যাবে না। ওরা মরবের কাপড় না পরালে নয়, তাই আর কবর না করলে একেবারে গন্ধ বার হবে, ওইভাবে কুড়ে পুঁতে দিতে হবে। কোন গোসল টোসল না, কাপড় টাপড় না। কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে? ও তো মুসলিম না, ও তো ইসলামের দুশমন। যারা গান ভক্ত ওরা মুসলিম হতে পারে না, ওরা হচ্ছে ইসলামের দুশমন।
ইমানের দুশমন, কোরআনের দুশমন, সুন্নাতের দুশমন, সাহাবাদের দুশমন, নবীদের দুশমন। ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 15ই আগস্ট যারা হিন্দু অন্যান্য ধর্মের, তারা গান বাজনা, তারা ড্যান্স হাঙ্গামা দিকতে আমার মাথা ব্যথেনি, তাদের ধর্মে ওটা তাদের মতো। কিন্তু আমি মুসলিম, 15ই আগস্টে গান বাজিয়ে কিন্তু তাদের আত্মার শান্তি দেওয়া যাবে না, বরঞ্চ তাদের আত্মা কষ্ট পাবে। আমি মুসলিম, আমার উদ্দেশ্য হবে তাদের জন্য একটু দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের মাহফিল করা, মিলাদের মাহফিল করা, মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে যারা আমার মুসলিম ভাই, যারা এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের মাগফিরাতের জন্য, আত্মার শান্তির জন্য দোয়া খায়ের করা। কি কথা ঠিক না বলবো? এটা উচিত। মুসলিম পাড়ার কথা বলছি। আপনি কে, কি বৃত্তান্ত, আপনি সমাজের নেতা কি নেতা নেত্রী, ওসব আমি চিনি না বাবা। আমি ইসলামের কথা বলতে এসেছি, ইসলামের কথা বলবো। তাতে লাগেন, ফাটেন, চটেন, আমাকে লেন না লেন, দেখেন না দেখেন, আমার কিছু যায় আসে না। আমি আল্লাহ আল্লাহ রসুলের কোরআনের ঠিকাদার, আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো। আমাকে যদি আপনারা যদি গাল কেন গলা যদি চিপে ধরেন, তাও কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের গুণগান আমি গাইতে পারবো না। কেননা আমি কোরআন হাদিস শিখেছি, আল্লাহর দিনের সাথে বলবো। তাতে কে রাগ করলো, কে ফাটলো, কে নিল কি নিল না, ওটা আমার দেখার দরকার নেই। ঠিক না বলুন? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়গম্বরোं का रोज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया, शरबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आली। অল্প সময় বলে বিদায় নিয়ে চলে যাবো। খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ নবীর সাহাবাদের ভালোবাসার কথা যদি এমন করে বলি আর বলি, রাত দিন পার হয়ে যাবে, তবুও শেষ হবে না বাবা। একটা সাহাবার ভালোবাসার কথা শুনলে আপনাদের কলিজা বনে যাবে। তাদের মহব্বতটা সব থেকে বেশি ছিল রাসূলুল্লাহর জন্য বেশি বাবা। আল্লাহ নবীর পাগল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় কি করলো? বাড়িতে চলে গেল। আল্লাহ নবী একটি সময় জিহাদের জন্য সাহাবাদেরকে তৈরি হওয়ার আদেশ করলেন বাবা। লিস্টির নামটা শোনাতে বললেন। সাহাবারা যখন আল্লাহ নবীর কথা মতো ওই যাদের নামটা লিখে নেওয়া হয়েছিল, তাদের নামগুলো যখন বলা হয়, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নামটা চলে আসলো। আল্লাহ নবী হুযায়ফাকে বারবার ডাকে। কোন হুযায়ফার কথা বলছি? অনেক গরিব হওয়ার কারণে টাকা নাই, পয়সা নাই, কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, ধনী ধনী সাহাবীরা টাকা দিয়ে সমর্থন হয়, টাকা দিয়ে তারা জিহাদের জন্য শরীক হয়ে যায়। হুজুর আমার টাকা নাই, আমার জীবন আছে, হুজুর আমি জীবন দিতে চাই। ওই হুযায়ফার কথা নবীজির যেন মনে পড়ে গেল। আল্লাহ নবী বারবার ডাকে, ও হুযায়ফা, কিন্তু মজলিস থেকে কোনো না আপনার কিনা আওয়াজ আসে না বাবা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেতে লোক পাঠানো হয়। মদিনার একজন সাহাবী চলে যায়, ও আমার সাহাবী চলে যাও, হুযায়ফার ঘরে, হুযায়ফার বাড়িতে চলে যাও, হুযায়ফাকে ডেকে নিয়ে এসো। আল্লাহ নবী মদিনার সাহাবী চলে গেল। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা। হযরত হুযায়ফার ঘরের দরজার সম্মুখে গিয়ে বারবার হুযায়ফা হুযায়ফা বলে আওয়াজ দেয়। হযরতে হুযায়ফা ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না বাবা। ঘরের ভিতর থেকে একজন বয়স্ক মহিলা আওয়াজ দিয়ে বলে, কি বাবা
কি মনে করে আমার ছেলে হুযায়ফার নাম ধরে ধরে ডাকো বাবা। ওই সময় ওই ব্যক্তিটা বলল, আম্মা জান আপনার পরিচয়? বলে আমি হুযায়ফার জনম দুঃখিনী মা। আসসালামু আলাইকা ইয়া হুযায়ফার আম্মা জান। হুযায়ফার আম্মা জান সালামের জবাব দিয়ে বললেন, কি মনে করে আসলেন? আমি মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ দরবারে নববী থেকে আমি এসেছি। কি জন্য বাবা? ওই সময় মদিনার সাহাবী বললেন, আম্মা জান আমি এসেছি আপনার ছেলে যুবক তরুণ ছেলে হুযায়ফার নাম লিখে দিয়েছে তবুকের যুদ্ধের জন্য। আল্লাহর নবী তার দায়িত্ব দিয়ে তবুকের যুদ্ধের ময়দানে পাঠাবে। তাই আল্লাহর নবী খোঁজ করতে পাঠিয়েছে আপনার হুযায়ফা মদিনার মসজিদে হাজির নাই, তাই ডেকে পাঠিয়েছি আম্মা জান। হযরত হুযায়ফার মা বলল, ও মদিনার সাহাবী শুনে রেখে দাও, আমার একমাত্র ছেলে, দুনিয়াতে আমার স্বামী নাই, দুনিয়াতে আমার আর কোন দ্বিতীয় সন্তান নাই, আমি স্বামী হারা বিধবা, আমার একমাত্র ছেলে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ছেলে তো ঘরে নাই বাবা, আমার ছেলে তো বাড়িতে নাই বাবা। ওই সময় মদিনার সাহাবী বলল, কোথায় আছে আম্মা জান? হুযায়ফার মা এই সময় বলল, আমার ছেলে আজ তার শুভ বিবাহ দিন, আমার ছেলে আজ তার শুভ বিবাহ দিন, বিয়ে করতে গিয়েছে অমুক গ্রামে অমুকের মেয়ের সাথে আজ শুভ বিবাহ। হুযায়ফার আম্মা জান ওই সময় মদিনার সাহাবীকে লক্ষ্য করে একটি কথা বলেছিল, ও মদিনার সাহাবী রে, খবরদার মদিনায় চলে যেও না, ফিরে যেও না, মদিনায় নবীর দরবারে ফিরে যেও না। কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজ আমার ছেলেকে ডেকে পাঠিয়েছে জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য। আমার মতন মা আর দুনিয়াতে সৌভাগ্যওয়ালা মা আছে কি আমার জানা নাই। আমার নসিব, আমার তকদির, আমার কপাল অনেক বড়, আমার নসিব, আমার তকদির, আমার কপাল অনেক ভালো। কেন আল্লাহর নবী আমার ছেলেকে ডেকে পাঠিয়েছে, ও মদিনার সাহাবী ফিরে যেও না, ফিরে যেও না, চলে যেও না, চলে যেও না, আমার ছেলেকে না নিয়ে যেও না। তুমি যদি ফিরে চলে যাও হুযায়ফাকে না নিয়ে, আল্লাহ নবী যদি নারাজ নাকশ হয়ে যায়, কিয়ামতের দিন আমার সন্তান বেয়াজ্জতি হয়ে যাবে, ধরা পড়ে যাবে। রাসূলুল্লাহ যদি কিঞ্চিত দুঃখ পায়, ও মদিনার সাহাবী রাস্তা এবং ঠিকানা আমি তোমাকে বলে দিই, তুমি অমুক জায়গাতে গেলে আমার কলিজার টুকরা হুযায়ফাকে পেয়ে যাবে। ওই সময় মদিনার সাহাবী মায়ের কাছ থেকে ওই জায়গার সন্ধানটা নিয়ে ওই জায়গায় পৌঁছে গেল। হযরত হুযায়ফার সবে মাত্র বিবাহ সম্পন্ন হয়েছে বাবা, কবুলের কাজ শেষ হয়েছে বাবা। হযরত হুযায়ফা মদিনার সাহাবীকে দেখতে পেলেন, সালাম বিনিময় হলো। সালাম বিনিময় হওয়ার পরে হযরত হুযায়ফা মদিনার সাহাবীকে জিজ্ঞাসা করে, কি মনে করে মদিনার সাহাবী? মদিনার সাহাবী বলল, ও হযরত হুযায়ফা, তুমি নাম লিখে দিয়েছিলে তবুকের যুদ্ধে যাওয়ার জন্য, আল্লাহর নবী তো জানের বাদশা তোমার নামটা লিখে নিয়েছিল, আজ তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য সবাই রেডি আর প্রস্তুত হয়ে গিয়েছে, তোমার নামটা বাকি আছে, চলো 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 চলো, আল্লাহর নবী তোমাকে ডেকে পাঠিয়েছে। মদিনার সাহাবী এই কথা বলার সাথে সাথে সবে মাত্র বিবাহ করে সম্পূর্ণ হয়েছে বাবা, চকাচকি হয়নি, কথাবার্তাও হয়নি, আপনার কিনা ফুল সজ্জাও আজ এখনো কপালে জুটিনি বাবা। চিন্তায় পড়ে গেল, এখন যদি আল্লাহ নবীটাকে আমি সাড়া দিই, রাসূলুল্লাহ আমার প্রতি যদি নারাজ নাকশ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমি দাঁড়াতে পারবো না, মুখ দেখাতে পারবো না। সবে মাত্র বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর চকাচকি এখনো হয়নি বাবা, দর্শন হয়নি বাবা। হুযায়ফা বললেন, মদিনার সাহাবী একটু আমাকে সময় দিন, আমার নতুন বিবির একটা হক রয়েছে, বিবির সাথে একটু কথা বলবো, বিবির সাথে একটু সাক্ষাৎ করে এক্ষুনি ফিরে আসবো। আল্লাহর নবীর উম্মত হযরত হুযায়ফা
বিবাহর মজলিস থেকে উঠে দাঁড়িয়ে সোজা বিবির ঘরে পৌঁছে গিয়ে সবে মাত্র বিবাহ হয়েছে বাবা, এখনো স্বামী স্ত্রীর চোখাচোখি দেখা হয়নি, কথাবার্তা একবার একটিবারের জন্য হয়নি বাবা। ঘরের দরজা লাগানো, সবাইকে বললেন আমার ঘরের ভিতরে ইজাজত দেওয়া হোক প্রবেশের জন্য। হুযায়ফা যখন আসলেন ঘরের ভিতরে তার বিবি হযরতে হুযায়ফা আসছে বাইরে, বিবির কাছ থেকে ইজাজত নিয়ে বিবির ঘরের ভিতরে পৌঁছে গিয়েছে। বিবিকে ওই সময় কপালে চুমা দিয়ে বলল, বিবি গো, বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, আশা করি তুমি আমাকে ফিরিয়ে দেবে না। বিবি বলল, কি এমন আশা নিয়ে আসলেন প্রাণ প্রিয় স্বামী? এখনো তো সময় ছিল, লজ্জা শরমের দিকে না খেয়াল করে এত তাড়াতাড়ি কেন আমার ঘরে পৌঁছে গেলে? ওই সময় হুযায়ফা বললেন, ও কথা বলবেন না, ওটা শোনানোর জন্য আমি আসি না, ওটা আপনি বলবেন আমি জানি, কিন্তু ওটা শুনবার জন্য আসি না। আমার হাতে একটু সময় নাই, কেননা জিহাদের জন্য বেঁধে গিয়েছে, জিহাদের জন্য সব তৈরি হয়ে গিয়েছে। আমি হুযায়ফা কেবলমাত্র বাকি আছি আল্লাহ নবীর দরবারে। আমি নামটা লিখে এসেছিলাম, আমি গরিব হওয়ার কারণে আমার অত টাকা পয়সা ছিল না যে দান করব, আমি গরিব, আমার মনটা কাঁদছিল, আমি আল্লাহ নবীর কাছে নামটা লিখে দিয়েছি, আমার অর্থ নয় আমার জীবনটা আমি দিতে চাই। ও আমার বিবি গো, আজ আমাদের ফুল সজ্জা হওয়ার কথা, বাসর রাত হওয়ার কথা, আমি জানি তোমার সাথে আমার ইতিপূর্বে দেখা সাক্ষাৎ নাই, সবে মাত্র দেখা দেখি, সবে মাত্র যোগাযোগী। বিবি গো, আল্লাহর নবীর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন কায়েমের জন্য, ঈমানের সাথে নবীর ভালোবাসায় আমি এরকম তবুকের যুদ্ধের ময়দানে জিহাদে যেতে চাই। বিবি শুধু তোমার ইজাজত, বিবি শুধু তোমার পারমিশন, বিবি তোমার ইজাজত, বিবি শুধু তোমার পারমিশনটা নেওয়ার জন্য। ওই সময় বিবি স্বামীর গলাটা জড়িয়ে ধরে, নতুন স্বামী আর নতুন বিবি, জীবনে অনেক মনে জমে থাকা আনন্দ ছিল যে বিবাহ শাদী হবে, প্রথম রাত্র আমাদের ফুল সজ্জা হবে। জীবনের অনেক ইচ্ছা প্রত্যেকের থাকে রে বাবা, তাদের মনে ওই ইচ্ছা ছিল বাবা। এ আল্লাহর নবীর উম্মত খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, তাদের মহাব্বত আর